এই ওরে এখান থেকে সরাই নে, ওর জন্য আমার মেয়ে মরছে, ওরে সরাই নে। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে তো কিরে, হাওয়া ছাড়ছস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছস তুই? হ্যাঁ ভাই। কেন ছাড়ছস? এদিকে আয়। আর ছাড়বি? না ভাই। যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাইতে পারি না। আরে তো ঢিলা ঢিলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না, আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? যাই না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছ। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আম্মু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আমার এত বুঝাইতে এসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। দেখেন, ভদ্রভাবে বলতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, ইয়া, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা। আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগে বোঝা উচিত ছিল। তোরে একটা জমির মালিককে ম্যানেজ করতে বলছিলাম, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়ে বুঝদেই? ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না, ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না। ও এই কথা, তুই পারবি না? সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। বিধানি, পারবি না? জি কাকা, তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করবো না, মানে কেউ করবে না। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় কেন? এক মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দিই। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। এই ওরে ভিতরে নিয়ে যাও, তোরে যেন আমার সামনে আর না হয়। যা বের হ। প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। প্লিজ আমার যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে, তার জন্য তোর মায়া হয়? বাবা, আমি ওরেও ছাড়তে পারবো না বাবা। আমি তোমারও ছাড়তে পারবো না বাবা। প্লিজ আমার বিয়ে দিও না। ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। তোমার তো কোন এরকম দেই নেই ভাই। তুমি এমনি ভাঙ্গা পড়লা, আমগো কি হবো ভাই? আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছে হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বল। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেল না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। এই ওরে এখান থেকে সরাই নে, ওর জন্য আমার মেয়ে মরছে, ওরে সরাই নে। সাথের মানুষগুলোও ছেড়ে চলে, কিচ্ছু মনে হয়। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলো ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান, আর না বুঝলাম মায়া।